নমস্কার বন্ধুরা, বেঙ্গলি রেসিপি উইথ প্রতিমা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি পাকা আম আর সুজি দিয়ে দুর্দান্ত টেস্টি ভাপা পুলি পিঠার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্যে আমি এখানে 4 পিস আম নিচ্ছি আর আমগুলোকে গোটা ধুয়ে নিয়ে এখন খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। দেখো 4 পিস আমের খোসাটা ছাড়ানো হয়ে গেছে। এখন আমি একটা ছুরি দিয়ে এর শাঁস অংশটাকে আঁটি থেকে আলাদা করে নেব। আমি 4 পিস আম দিয়ে বানাচ্ছি, তবে তোমরা তোমাদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী আম আর সুজি নিও। আর বন্ধুরা স্কিপ করে দেখো না, তাহলে কিন্তু বুঝতে পারবে না যে আমি আম আর সুজি দিয়ে এত স্বাদের ভাপা পুলি পিঠে নরম তুলতুলে মুখে দিলেই মনে হবে যেন অমৃত স্বাদ কিভাবে বানালাম। দেখো সব আম থেকে আঁটিগুলোকে আমার আলাদা করা হয়ে গেছে। এখন এই আমের শাঁস অংশটা মিক্সার জারের মধ্যে ভরে নিচ্ছি। এতে কিন্তু কোনো রকম জল বা চিনি দেব না, শুধু আমটা দেওয়ার পর এর ঢাকনাটা বন্ধ করে সুন্দর একটা আমের পেস্ট তৈরি করে নেব। দেখো সুন্দরভাবে আমের পেস্ট তৈরি করে নিয়েছি। এইভাবে আমের পেস্টটা তৈরি করার পর এখন আমি চলে যাব রান্নাঘরে। সবের প্রথম গ্যাস জ্বেলে কড়া বসিয়ে দিয়ে কড়াতে পুরো আমের পেস্টটা বের করে দিয়ে দেবো। এরপর মিক্সার জারটা ধুয়ে অল্প একটু জল দেব। এখন এটা খুন্তি দিয়ে নাড়াতে থাকবো। যতক্ষণ না এটা ফুটতে শুরু করতেছে ততক্ষণ কিন্তু এইভাবে নাড়াতে থাকবো। অনেক রকমভাবে পুলি পিঠে খেয়েছো, আমি কিভাবে বানাই সেটা দেখো, দেখে বানিয়ে খেও, তাহলেই বিশ্বাস হবে যে কতটা নরম হয় আর কতটা সুস্বাদু হয়। দেখো আমটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এখন আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর আবারও এটা নাড়াতে থাকবো। আর আমি এতে দেব অল্প একটু বেকিং সোডা। বেকিং সোডাটা দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে আমের পেস্টটাকে নাড়াতে থাকবো। এখন কিন্তু এটা খুব ভালোভাবে ফুটছে। এইভাবে যখন ফুটবে তখন আমি এতে দিয়ে দেবো সুজি। আমি এখানে 200 গ্রাম সুজি নেব। প্রথমে 1 বাটি দিলাম, দেওয়ার পর ভালো করে এটা নাড়াতে থাকবো। এতে আরও একটু সুজি লাগবে, সেই জন্যে আরও 4 চামচের মাপে 2 চামচের মতো সুজি দিলাম। এবার কিন্তু এটা সুন্দর শক্ত হওয়া পর্যন্ত নাড়াতে থাকবো। এতে আর এখন কিছুই করতে হবে না, শুধুই এটা খুন্তি দিয়ে নাড়াতে থাকতে হবে। আর যখন এটা ঘন হয়ে যায় তখন কিন্তু কড়াইটা চিমটা দিয়ে ধরতে হয়, না হলে কিন্তু বড্ড কড়াইটা নড়ে। সেই জন্যে দেখো আমি চিমটা দিয়ে ধরে খুব ভালো করে এবার সুজিটাকে নাড়াতে থাকবো। গ্যাসটাকে এখন একেবারে কমিয়ে রেখেছি আর একটু সুজিটাকে শুকনো করে নেব। দেখো সুজিটা কিন্তু অনেকটাই আগের থেকে শুকনো হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দিলাম। অফ করে দিয়ে আরও 1 মিনিটের মতো সুজিটাকে নাড়ালাম, তারপর এটা নাবিয়ে নেব। এবার নাবিয়ে রেখে এবার ভালো করে এটাকে খুন্তি দিয়ে একটু এইভাবে নাড়াতে থাকবো, কারণ এটা তো এখন অনেক গরম, এতে এখন হাত দেওয়া যাবে না। সেই জন্যে খুন্তি দিয়েই এটাকে নাড়াতে থাকবো। দিয়ে দিচ্ছি 1 চামচ চালের গুঁড়ো। এবার ভালো করে চালের গুঁড়োটাকে সুজির সাথে মেশাবো। এখনও এটা কিন্তু বেশ গরম। একটু চালের গুঁড়ো দিলাম, তাহলে কিন্তু এটা বেশ সুন্দর একটা ডো তৈরি হবে।
যতক্ষণ না এটা হাত দেওয়ার মতো হচ্ছে ততক্ষণ কিন্তু খুন্তি দিয়ে এইভাবে একটু ঘোরাতে থাকবো। এটা কিন্তু এখন হাত দেওয়া যাবে এরকম গরম আছে, সেই জন্যে আমি কিন্তু এবার খুন্তিটাকে সরিয়ে নেব। খুন্তিটা থাকলে সুন্দরভাবে ডোটা করা যাবে না, সেই জন্য খুন্তিটা সরিয়ে নিচ্ছি। আরও 1 চামচ চালের গুঁড়ো দিচ্ছি, তার কারণ সুজিটা এখনও কিন্তু অনেকটাই পাতলা মনে হচ্ছে, সেই জন্যে আরও একটু চালের গুঁড়ি দিয়ে এবার হাত দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। এই চালের গুঁড়োটা কিন্তু পরিমাণ বুঝে দিতে হয়। অনেক সময় আমার যেমন 2 চামচ লাগলো, তোমাদের কিন্তু 1 চামচেই হয়ে যেতে পারে। এবার দেখো সুন্দরভাবে লিচি কেটে নিচ্ছি। সব লিচিগুলো কেটে নিলাম। আগের থেকে নারকেলের পুর আমি তৈরি করে রাখি, আজকেও নারকেলের পুর তৈরি করা আছে। এখন শুধু এগুলোকে গোল করে নেব, গোল করে ছোট্ট করে একটা করে খুলি তৈরি করে নেব। অনেকে বলে খুলি, আবার অনেকে ছোট ছোট বাটিও বলতে পারো, কারণ দেখতে কিছুটা বাটির মতোই হয়। আর একটু লক্ষ্য করো যে আমি কিভাবে আঙুলটা ঘোরাচ্ছি, এইভাবে ঘোরালেই কিন্তু সুন্দর পাতলা পাতলা খুলি তৈরি হয়ে যায়। দেখো একটা খুলি আমার পুরো রেডি। আর আমি হাতের কাছে একটু চালের গুঁড়ো রেখেছিলাম, যদি হাতে জড়ায় তখন একটু আঙুলে লাগাবো। তারপর চামচে করে দিয়ে দিলাম নারকেলের পুর। এখন ভালো করে মুখটা বন্ধ করে নিচ্ছি। ভালো করে মুখটা বন্ধ করে নেওয়ার পর আঙুল দিয়ে চেপে চেপে দেখে নিলাম। এখন একটা ডিজাইন দিয়ে দেবো, এমন কিছু ডিজাইন নয়, একদম সহজ ডিজাইন। এই ডিজাইনটা বানানো যেমন সহজ, দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। দেখো কতটা সুন্দরভাবে একটা পিঠা তৈরি হয়ে গেছে। ঠিক একই রকমভাবে সব পিঠেগুলো কিন্তু আমি তৈরি করে নেব। সব পিঠেগুলো আমার তৈরি হয়ে গেছে, তোমাদেরকে ডিজাইনটা আরও একটা করে আমি দেখিয়ে দিলাম। দেখো সুন্দরভাবে সব পিঠেগুলো রেডি হয়ে গেছে। তবে আমার ফ্যামিলি মেম্বার কম, সেই জন্যে কম বানালাম, তোমরা কিন্তু চাইলে আরও অনেক বানাতে পারো। আমি আর একটা কড়া বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো অল্প জল। এরপর একটা ঝাড়িওয়ালা কাঁচি বসিয়ে দিচ্ছি। এবার এই কাঁচিটাতে অল্প অল্প করে সব পিঠাগুলো তুলে সাজিয়ে দেবো। এরপর এটা ভালো করে ঢেকে দিয়ে গ্যাসটাকে বাড়িয়েই রাখলাম। জলটা ফুটে ওঠার আওয়াজ হচ্ছিল, সেই জন্য একবার ঢাকনাটা সরিয়ে দেখলাম পিঠেগুলো এখনও বাকি আছে। আবারও এটা ঢেকে দিয়ে গ্যাসটাকে কমিয়ে রাখলাম। প্রায় মিনিট 5 বাদে এখন আমি ঢাকনাটা খুলছি। পিঠেগুলো কিন্তু এবার হয়ে গেছে, কিন্তু এটা এখন বেশ গরম, কিভাবে ধোঁয়া বেরোচ্ছে তোমরা তো দেখতেই পাচ্ছ। এখন এটা গ্যাসটা বন্ধ করে রেখে দেবো, ঠান্ডা হতে দেবো, কারণ একটুক্ষণ ঠান্ডা না হলে এতে হাত দেওয়া যাচ্ছে না। প্রায় মিনিট 5 বাদেই আমি কিন্তু এতে হাত দিচ্ছি। এখন এটা হাত দেওয়া যাচ্ছে, সেই জন্যে আমি ওই ঝাড়ি কাঁচি থেকে তুলে প্লেটে তুলে নিচ্ছি। সত্যি বলছি বন্ধুরা, এই সুজি দিয়ে আমের ভাপা পুলি পিঠে এইভাবে বানালে এতটা টেস্টি হয়, আর পিঠেগুলো ভীষণ নরম হয়। আর এই পিঠে আজ বানিয়ে কাল খেলেও ভীষণ নরম থাকবে। একবার আমার দেখানো পদ্ধতিতে বানিয়ে দেখো, মনে হবে যেন অমৃত। বন্ধুরা, এইভাবে পাকা আম দিয়ে সুজির ভাপা পুলি পিঠে আমি তৈরি করে তোমাদেরকে দেখালাম। তোমাদের কেমন লাগলো আমার এই পিঠে তৈরির রেসিপিটা, সেটা কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আরও রেসিপি শেয়ার করার উৎসাহ বাড়িয়ে দিও। আর তোমরাও এটা শেয়ার করে দিও, যাতে এই দুর্দান্ত স্বাদের আম আর সুজি দিয়ে ভাপা পুলি পিঠেটা সবাই বাড়িতে বানিয়ে নিতে পারে। আজকের মতো রেসিপি শেষ, আবার পরে